নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন ডিবিটি সংক্রান্ত অলরেডি গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে। ডিবিটির মাধ্যম দিয়ে লক্ষ্মীর ভান্ডার ভাতা বা যেকোনো পশ্চিমবঙ্গ সরকারের ভাতা কিন্তু এখন ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। তো বর্তমানে এনপিসিআই এর যেটা ডিবিটি লিঙ্ক হয় যে পোর্টাল অলরেডি মানে অরিজিনাল যে পোর্টাল দিয়ে ডিবিটি লিঙ্ক হয়, সেটা কিন্তু খুবই ব্যস্ত। যেহেতু অনেকেই করছে সবাই এই একটা সার্ভারের মধ্যে দিয়ে করছেন। তো ওইজন্য খুবই ব্যস্ত। ওইজন্য একটা বিকল্প সার্ভার এটাও গভর্নমেন্টেরই সার্ভার। যেটা হচ্ছে উমাং। আপনারা অ্যাপের মধ্যে দিয়েও করতে পারবেন। আপনারা আপনাদের Google Chrome এ লিখবেন যে উমাং। উমাং সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বা Google Play Store এ অ্যাপ আছে একটা। সেই অ্যাপের মধ্যেও কিন্তু সেই জিনিসটা পেয়ে যাবেন। অ্যাপটা ইনস্টল করবেন, করে রেজিস্ট্রেশন করবেন। আধার লিঙ্ক মোবাইল নাম্বার কিন্তু সেখানে অবশ্যই চাইবে। রেজিস্ট্রেশন করার পরে আপনারা কিন্তু উপরে সার্চ অপশন যখন যাবেন, সার্চ অপশনে গেলে পরে কিন্তু সেই জিনিসটা পেয়ে যাবেন। তো আমি এনপিসিআই এর যে অরিজিনাল পোর্টাল, এটা npci.org.in এটা কিন্তু কখনো, কখনো খুলছে, কখনো, কখনো খুলছে না। এখন যেমন ব্ল্যাংক হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো কখনো, কখনো খুলছে। একটু আগেই খুলছিলাম কিন্তু খুলছিল। এবার এই সার্ভার রিলোড যদি করেন তাও কিন্তু আসছে না। এবার আমি যদি উমাংটা লগইন করে নিই, লগইন করে নিয়ে এখানে আমি সার্চ করি আ এনপিসিআই, এনপিসিআই সার্চ করলে পরে দেখুন আধার সিডিং এই যে অপশনটা আপনারা পেলেন, আধার সিডিং এনেবলার এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে আধার সিডিং পোর্টালটা ওই এনপিসিআই এরই পোর্টাল এটা কিন্তু আপনাকে নিয়ে নেবে। অটোমেটিক একটা এক্সট্রা পেজ নিয়ে সেটা দেখিয়ে দেবে আপনাকে। এবার এখানে দেখুন আধার সিডিং এই আধার সিডিং, ডিসিডিং এখানে আপনি ক্লিক করুন। এবার এখানে আপনার সিডিং হবে নাকি ডিসিডিং হবে? সিডিং নিশ্চয়ই করবেন। যদি আপনার আধার সিডিং করা না থাকে বা ইনঅ্যাক্টিভ করা থাকে, আপনি আধার এখানে চেক করে দেখছেন যে যখনই দেখতে পেলেন, এখানে লগইন করে দেখতে পাচ্ছেন যে আপনার সেই জিনিসটা ব্যাংকিং স্ট্যাটাস, ডেবিট স্ট্যাটাসে আপনার ইনঅ্যাক্টিভ আছে। তাহলে কিন্তু আপনি এখানে নতুন করে অ্যাক্টিভ করতে পারবেন বা ফ্রেশ সিডিং এখানে ক্লিক করবেন। আর যদি ধরুন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অন্য কোনো অ্যাকাউন্টে অ্যাড আছে। আপনি যে অ্যাকাউন্টে টাকাটা চাইছেন সেই অ্যাকাউন্টে অ্যাড নেই। তাহলে কিন্তু আপনাকে এখানে ফ্রেশ সিডিং করলে হবে না। মুভমেন্ট যদি আপনার সেম ব্যাংক হয় তাহলে মুভমেন্ট সেম ব্যাংক। আর যদি অন্য কোনো ব্যাংক হয় যেমন ধরুন আপনি চাইছেন স্টেট ব্যাংকে কিন্তু আপনার লিঙ্ক হয়ে আছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে। তো সেক্ষেত্রে আপনার মুভমেন্ট এই যে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এখানে ক্লিক করতে হবে। এই যে এই জায়গাতে আপনার আধার কার্ডের নাম্বারটি ইনপুট করতে হবে। এখানে আপনার ব্যাংকটি সিলেক্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিন দুবার। চেক বক্সে ক্লিক করুন, ক্যাপচাটা দিন। ক্যাপচাটা দিয়ে নিচে আপনারা দেখতে পাবেন যে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী অপশন সাবমিট এর অপশন রয়েছে। তো আমি এই ডিটেইলসটা ফিল আপ করে আপনাদের সামনে ভিডিওটা রেজিউম করছি। এবার সেখানে সাবমিট করলে পরে এরকম একটা অপশন আসবে। আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করুন। আপনার যে মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই আধার লিঙ্কড মোবাইল নাম্বার ওটিপি যাবে। এখানে ওটিপিটা সাবমিট করুন। কনফার্ম অপশনে ক্লিক করুন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার আগে যে ব্যাংকটি ছিল সেটা ১ম এ দেখাবে। পরবর্তী যে ব্যাংকটা করতে চাচ্ছেন সেটা কিন্তু শেষে দেখাবে। এখানে দেখুন, এখানে এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আগে ছিল, এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করছি। কনফার্ম অপশনে ক্লিক করছি। দেখুন সঙ্গে কিন্তু সাকসেস দেখিয়ে দিল। এখানে বলেও দিল যে এই যে আধারটা নাম্বারটা রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে লিঙ্কিংটা ডিবিটিটা সাকসেস হয়ে গেছে। এবার কিন্তু এই ডিবিটি সাকসেস হওয়ার পরে পরবর্তীকালে যখন টাকাটা ঢুকবে এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তো আপনারা ভালো করে খেয়াল করবেন আপনার অ্যাক্টিভ আছে কি নেই সেটাকে খেয়াল করে নেবেন। সেটার জন্য আপনাকে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনে যেতে হবে। কনফার্ম করে নিন। কনফার্ম করে নিয়ে এখানে আপনার আধার নাম্বারটা দিন। এটা আপনি আধারের মেইন সার্ভার এই যে আধারের সার্ভার থেকেও ব্যাংকিং সিডিং স্ট্যাটাস, ব্যাংক সিডিং স্ট্যাটাস এই লগইন করে দেখবেন এই ব্যাংক সিডিং স্ট্যাটাসটা পাবেন। সেখানে ক্লিক করলে পরে অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ আছে যেকোনো একটা আপনার দেখাবে। অ্যাক্টিভ থাকলে কোন ব্যাংক অ্যাক্টিভ আছে সেটা দেখাবে। আর যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে কিন্তু সেটা সাকসেস করতে হবে। তো যাক আমি এখন একটা ইনঅ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি।
এক্ষেত্রে দেখুন এটা একটা আধার কার্ড আমি লগ ইন করেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে এটা ইনঅ্যাক্টিভ করা আছে। এবার এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। এবার আমি চলে যাচ্ছি গো টু ড্যাশবোর্ড। এটা আধারের থেকে দেখছি আমি। আধার থেকে দেখার ফলে কিন্তু এটা দেখাচ্ছে। এবার সেম জিনিস কিন্তু আমাকে এখান থেকেও দেখা যেতে পারে। এই জায়গা থেকে দেখতে পারতাম আধার নাম্বার ইনপুট করে সেটা আমি চেক করতে পারতাম। তো আমি এখানে চেক করছি না, বা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু টাইম উঠছে আপনার 8 মিনিটের টাইম আছে। যা করবেন এই 8 মিনিটের মধ্যে করতে হবে। তো আপনাকে যেহেতু দেখাবো আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করছি আমি। এবার এখানে আধার কার্ডের নাম্বারটা দিচ্ছি আমি। এই ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করছি। এবার এখানে দেখুন এই একই জিনিস কিন্তু দেখাচ্ছে নট এনেবল ফর ডিবিটি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। তো এখানে সেটা জিনিস ফলো করবেন আপনারা। তো এবার আমি চলে যাচ্ছি আধার সিডিং ডিসিডিংয়ে, এটা কনফার্ম করে দিচ্ছি। যেহেতু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাক্টিভ ছিল, সেটা পরে ইনঅ্যাক্টিভ হয়েছে, ওই জন্য আমি এখানে মুভমেন্ট করছি। এবার সাবমিট অপশনে ক্লিক করছি। আগের মতো স্ক্রল ডাউন করে নিচে আসবো, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করবো, ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করবো, কন্টিনিউ কনফার্ম অপশনে ক্লিক করবো। এবার সেম সেই মুভমেন্টের নোটিফিকেশনটা দেবে, কনফার্ম করে দিন। এই মুহূর্তে এরকম একটা অপশন দেখা যায় সার্ভার ইস্যু আছে, যার জন্য হচ্ছে না। তবে এখানে দুটো অপশন হতে পারে, যখন কোনো ব্যাংক আপনার শো করছে যে এই ব্যাংকে ইনঅ্যাক্টিভ করা আছে, সেক্ষেত্রে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে হয় আপনার ওই ব্যাংকে আধার লিঙ্ক ছিল, বর্তমানে ম্যাপিং করা নেই, ম্যাপিং আবার নতুন করে করতে হতে পারে, অথবা আপনাকে নতুন করে সিডিং করতে হবে। তো এই মুহূর্তে এর পরের প্রোগ্রেস আমি বলতে পারছি না, কারণ হচ্ছে যেহেতু সার্ভারটা নেই, তার পরিষ্কার হয়ে যেত। প্রথমত যদি সিডিং করা না থাকে, ইনঅ্যাক্টিভ বা একদম নট সিডিং থাকে, তাহলে কিন্তু নতুন করে সিডিং করবেন। আর যদি মুভমেন্ট হয় অন্য ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে করবেন, তাহলে কিন্তু আপনার সেটা মুভমেন্ট করলে কিন্তু আধার লিঙ্ক ওটিপি দিলে পরে সঙ্গে 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 সেটা সাকসেস হয়েছে, যেটা আমি এর আগে দেখালাম। তখন সার্ভার যেহেতু স্লো আছে বা ডাউন আছে, তো আপনারা পরে ট্রাই করবেন। দুটো ওই আছে, নর্মাল আপনার npci.org.in এই অপশনে গিয়ে করলেও হবে, অথবা আপনার উমাং থেকে করলেও হবে। উমাং থেকে করলে সবচেয়ে বেটার হয়, এটা সার্ভারটা একদম ডাইরেক্ট লিঙ্কে চলে যায়। ব্যাংক মাঝে মাঝে আসে না, সিলেক্ট করতে হয়, ব্যাংক সিলেক্ট করে সেটা প্রবলেমটা সলভ হয়ে যায়। তো যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনারা দেখুন, চেষ্টা করে দেখুন, এই পদ্ধতিতে কিন্তু ডিবিটি করতে পারবেন।